এটা খেতে এত টেস্ট হয়েছিল, আবারও মনে হচ্ছে এটাই খাই। অনেক ইচ্ছে হয়েছিল এই ডালটা খাওয়ার। তো হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন ব্লগ, আর নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব মজাদার একটা রেসিপি, আর একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। এর জন্য আমি নিয়েছি 2 কাপ পরিমাণ ডাল। এটা একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 2টা মাঝারি সাইজের আলু টুকরো করে নিয়েছি, একটা বোম্বাই মরিচের অর্ধেকটা নিয়েছি, আর 4টা আস্ত কাঁচা মরিচ। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল নিয়ে নেবেন। আর নিয়েছি একটা পেঁয়াজ, 3 টুকরো রসুন। এটা আমি বেটে নিয়েছি। বেটে দিলে স্বাদটা আসলে বেশি টেস্ট হয় আমার মতে। এতক্ষণে আমি জিরেটা গরম রাইস কুকারে রেখেছি, এটা গুঁড়ো করে নিব। নিয়েছি একটা তেজপাতা দুভাগ করে, 2 টুকরো দারুচিনি, 2টা এলাচ, 1 চা চামচ করে জিরে আর ধনিয়ার গুঁড়া। আমি সব সময় জিরেটা টেলে গুঁড়া করে নেই, এটা আমার কাছে বেশি টেস্ট মনে হয়। আর এই ভেজে নেওয়ার জিরের গুঁড়োটা আমার অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে বলেন তো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের রেসিপিটা এত টেস্ট ছিল, মাংস ছাড়াও যে এত টেস্ট হবে মনে হচ্ছে এখনও জিভে লেগে আছে। যারা আমার মতো এই ডালটা খেতে পছন্দ করেন অবশ্যই ট্রাই করবেন। তো এখানে আমি সিদ্ধ করা ডালটা ছেঁকে নিয়েছিলাম। এর আগে আমি বেগুন ভেজে নিয়েছিলাম, আর ওটার কিছু তেল রয়েছিল। এরপরে আমি তেল দিয়ে এবারে আমি আলুর টুকরোগুলো দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নিব। আলুটাকে আমি ততক্ষণ ভেজে নিব যতক্ষণে এটা বাদামি হচ্ছে আর প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। আলুটাকে যখন ভেজে নেবেন তখন চুলার আঁচটা মিডিয়ামে দিবেন, আর ধীরে ধীরে এটাকে ভালো করে ভেজে নেবেন। খেতে টেস্ট হবে, আর তাড়াহুড়ো করে ভাজতে গেলে এটা পুড়ে যাবে আর স্বাদটা নষ্ট হয়ে যাবে। লবণটা খুব বেশি নেবেন না, আলুতে যতটুকু লাগে এতটুকু নেবেন। লবণ দিলে আলুর ভিতরে লবণটা ঢুকে আর খেতে দারুণ হয়। আলুটা ভাজা হয়ে গেলে এটা আমি একটা বাটিতে তুলে রাখবো। এরপরে যে তেলটা আছে তার ভিতরে আমি তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে কিছুক্ষণ নাড়বো। আপনাদের তেলের দরকার হলে আপনারা আর একটু তেল দিয়ে গরম করে নেবেন, তারপরে মশলাটা দিবেন। জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো বাদে সব মশলাগুলো দিয়ে দিবেন। এগুলো এখনই দিবেন না, কারণ এখন এগুলো দিলে পুড়ে যাবে। তেলের ভিতরে এলাচ দিলে এভাবে দেখতে ভালো লাগে, এটা আমি আজকে খেয়াল করলাম। এই 3 মশলা আমি সবসময় শুধু তেলের ভিতরে ভেজে নিই। শুধু তেলের ভিতরে একটু নেড়ে নিলে যে কোনো তরকারির স্বাদটা ভালো আসে। 1 মিনিটের মতো নেড়ে এবারে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপরে যে মরিচগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ নেড়ে পেঁয়াজটা বাদামি হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। পানি দেওয়ার আগে হলুদটা দিয়ে নিলে হলুদের কালারটা ভালো আসে, দেখতে ভালো লাগে। হলুদটা দিয়ে একটু নেড়ে সাথে সাথেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপরে 2 মিনিটের মতো নেড়ে অল্প একটু পানি দিয়ে নিলাম। এরপরে যখন বলক উঠবে তখন ধনিয়া জিরের গুঁড়োটা দিয়ে দিব। এরপরে যখন পানিটা পুরোটা টেনে যাবে, শুধু তেল থাকবে, ছেঁকে রাখা ডালগুলো এর ভিতরে দিয়ে দিব। এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা ভুনা, ঝোল যেভাবে খেতে চান পরিমাণ মতো দিয়ে নেবেন। আমার কাছে এই ডালটা ভুনাও ভালো লাগে না, আবার ঝোলও ভালো লাগে না। ভুনার থেকে একটু ঝোল হবে এভাবে ভালো লাগে খেতে, তাই আমি ডালের একটু উপরে পানি দিয়েছি। এদিকে পাশের বিল্ডিংয়ে খেয়াল করলাম জানালা দিয়ে একটা আপু আমার দিকে তাকিয়ে আছে এক জানালায়, আর অন্যদিকে আরেকটা আপুকেও দেখলাম আমার মতো রাইস কুকারে পাক করতেছে। তো ভালোই লাগতেছিল। আমি শুধু মাছ ভাজা বাদ দিয়ে সবকিছুই রাইস কুকারে করতে পারি, আর রাইস কুকারেই করি বেশিরভাগ। তো আপনারা কে কে রাইস কুকারে রান্না করতে পারেন আমার মতো, নাকি আমার থেকেও বেশি পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এতক্ষণে ডালে ব্লক এসে গেছে, তো এবারে আমি এটা দিয়ে ভেঙে দিব কিছুটা, আর কিছুটা আস্ত থাকবে, তাহলে খেতে খুব ভালো লাগে। বেশি আস্ত হলে আবার দেখতে ভালো লাগে না আমার কাছে, আর খেতেও ভালো লাগে না, তাই কিছুটা ভেঙে দিয়েছি। এবারে আমি রাইস কুকারের লাইনটা অফ করে দিব, আর রাইস কুকারের উপরেই এই পাতিলটা রেখে দিব, যাতে করে রাইস কুকারের গরমেই এটা ঠিকমতো চলে আসে।
আপনারা আপনাদের পরিমাণ মতো উঠিয়ে নেবেন। তো আজকের রেসিপিটা সত্যি দারুণ ছিল, যার জন্যই আপনাদের সাথে শেয়ার করা। আমি তো সবসময় রান্না শেয়ার করি না, যখন যে রেসিপিটা আমার কাছে টেস্ট মনে হয় আমি ওটাই আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারাও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা আমি আমার প্রতিদিনের ব্লগ হিসেবে আপনাদের সাথে শেয়ার করি। সামনে আরো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ, সাথেই থাকবেন। ধন্যবাদ।